বধূ বেশে লাল টুকটুকি শাড়ি পরে খাটের উপরে বসে আছে আরোহী। সারা বাড়ি ঝাড়বাতি দিয়ে এবং নানান রকমের ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আরোহী আজ খুব খুশি, কারণ আজকে তার ভালোবাসার মানুষের সাথে তার বিয়ে হচ্ছে। সারা বাড়ি আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীতে ভরে আছে। সকলে আনন্দ ফুর্তি আর খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। ওদিকে আরোহী বসে বসে ভাবছে কখন তার ভালোবাসার মানুষটি আসবে আর তাকে বিয়ে করবে। সকলের খাওয়া দাওয়া শেষ হলো, তারপর সকলের বরযাত্রী আসার জন্য অপেক্ষা করতে লাগলো। অপেক্ষার প্রহর যেন ক্রমশই বেড়ে চলেছে। সকলেই খুবই হাতির দেশ করে আছে যে কখন বরযাত্রী আসবে। এক পর্যায়ে বিকেল গড়িয়ে সন্ধে নামলো, কিন্তু বরযাত্রী আসার কোনো নামই নেই। ওদিকে আরোহীর বাবা প্রচন্ড টেনশন আর হতাশায় রয়েছে। কিছুক্ষণ পরপর ফোন করছে বরযাত্রীর লোকদের কাছে, কারণ যে বরযাত্রী কিনা দুপুরের পরপরই চলে আসার কথা, তারা কিনা এখনো আসছে না। ওদিকে সন্ধে গড়িয়ে রাত নেমে আসলো। এটা ভাবতে ভাবতে আরোহীর বাবা আরো হতাশা হয়ে পড়ল। এক পর্যায়ে ঘটক সাহেবকে পুরো বিষয়টা বলল। আসলে ঘটক সাহেবও বুঝতে পারছে না যে তাদের আসতে কেন এত দেরি হচ্ছে। আর ওদিকে তো আরোহীর মাথায় নানান প্রকার দুশ্চিন্তা ঘোরাফেরা করছে, কারণ যে ছেলেকে সে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে, সেই ছেলে আজ তাকে বিয়ে করতে এখনো আসছে না। এই মতো অবস্থায় আরোহীর বাবার ফোনে একটি আননোন নাম্বার থেকে কল আসে। কলটি রিসিভ করে কানে ধরতেই সে শুনতে পেল